না আব্বু, তোমার আম্মু তো আমার কাছে ছেড়ে চলে গেছে। শুধু তুমি একমাত্র সম্বল। তোমার দিকে আমি কিন্তু আর দ্বিতীয় বিয়ে শাদী করিনি। তোমারে মানুষের মতন মানুষ করব, ঠিক আছে? তুমি কষ্ট হলেও দেখো এই ভাঙা ঘরে এখন আমরা থাকি। তুমি শিক্ষিত হইয়ে ভালো চাকরি বাকরি পেয়ে তুমি ভালো করে ঘর বানবা, জমা জমি কিনে, ঠিক আছে আব্বু? তাহলে তুমি রান্নাতে তুমি খাও, আমি কাজে যাবো, বুঝছো? তুমি যখন পকুর টকুর যাই না কারণ আমি কিন্তু কাজ করতে যাচ্ছি। খবরদার দুষ্টুমি করো না বাড়ি থেকেও, বুঝছো তো? তাহলে তুমি থাকো, আমি চলে যাই। যাই আব্বার দুটো ভাত দিয়ে আসি। আব্বা, তোমার জানতে পানি আর ভাত নাইছি, খাই নাও। হ্যাঁ, এই পানি আর ভাত আইনিছো? বাবারে 6 মাসের রোদি ঘেমে সেজেই গেছি বাপ। ভাত খেয়ে নেই তালি। খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেছে বাবা, আমি আর পাঁচ মিনিট কাজ করছি। আমি বুড়ো মানুষ আর পাই উঠছি না। তোমার আর স্কুল টিস্কুল আর যাওয়া লাগবে না, তুমি একটু মাটির কাজ করো, মাজন আসতে পারে। আইলে আমার ধারা দিলে সে আর টাকা পয়সা দাম যাবে না। আব্বা তো আমি স্কুল যাব না, তোমার আর স্কুল যাওয়া লাগবে না। তুমি মাটির কাজ করো, স্কুল গিয়ে চাকরি বাকরি হবে না, তাই কি করবা? মাটির কাজ করি খাবো আমার মতো। তোমাদের ছেলে কয়দিন ধরে স্কুল যাচ্ছে না কেন? মাটি কাটাচ্ছ কেন? স্যার, আমি বুড়ো মানুষ আর পাই একটু পাচ্ছি না, আমি খুব কষ্ট করি স্কুলটা চলে যাচ্ছে। এখন ওর আমি একটু কাজ কাম করাচ্ছি না, আমার সংসার চলছে না স্যার। আরে তো ও তো খুব আমাদের স্কুলে খুব মেধাবী ছাত্র, বড় অফিসার হবে। তোমার এই এই কষ্ট আর থাকবে না। তুমি ছেলেদের মাটি কাটাচ্ছ কেন? স্কুলে পাঠাও না কেন? স্যার, এখন কি করবো? গরিব মাসির কোবালে গিয়া লেখাপড়া শিখে কি চাকরি হবে স্যার? এই কষ্ট করে লেখাপড়া শিখে যদি চাকরি না হয় তা স্যার কি করবো বলেন? স্যার, আমি এই চাকরি করাবো না, আমি গরিব মানুষ করাতে পারবো না। আমাদের গরিব মাসির কোবালে এই চাকরি হবে না, ধরতে না। তাই আমি মাটি কাজ করাচ্ছি স্যার, আমার মতন জন কেটে খাক। শোনো অলি ভাই, তোমারও ছেলে খুব মেধাবী, ও এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে, ভালো বড় অফিসার হবে। তোমার টাকা পয়সা লাগবে না, ওরা কাজ করে না, তুমি স্কুলে পাঠাও। আমি ওই ছেলে আজকে নিয়ে যাচ্ছি স্কুলে, তুমি বাধা দিও না, ও একদিন বড় অফিসার হবে। তোমার কষ্ট ভালো হয়ে যাবে, তুমি আর কষ্টের জীবন তোমার থাকবে না। হ্যাঁ, তাহলে কি আমার ছেলে কি নিয়ে যাচ্ছেন? তাহলে কি আমার ছেলে লেখাপড়া শিখে চাকরি পাবে? হ্যাঁ, অবশ্যই পাবে, বড় চাকরি পাবে। এই রাখ 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 রাখ, চল 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 স্কুল চল, স্কুল চল, স্কুল চল। আল্লাহ, তার বউ নেই, তার কি কষ্ট। ছেলেটার মুখের দিক তাকাইয়ে আমি কোনোদিন বিয়ে শাদী আর করলাম না। মানুষ করার মতন করেছি, আল্লাহ কত কি করবে ছেলেটার তা বলতে নেই। খুব কষ্ট করে তার এই মানুষ করলাম। তুমি ঢাকায় দিলে পরীক্ষা দিতি, কিরম তাড়াতাড়ি বাড়ি এলে? আবার পরীক্ষা তো বাড়ি আইস। তা কি রেজাল্ট কি, তোমার কি পরীক্ষার ফলাফল কি? আব্বা, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ছেলেটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, তা খুব খুশি হয়েছি বাবা, খুব খুশি হয়েছি। হ্যাঁ ঠিক আছে আব্বা, তোমারও সালাম দিন আব্বা। হ্যাঁ আব্বা ঠিক আছে বাবা, ঠিক আছে, আমার তুমি বেঁচে গেল আব্বা। ঠিক আছে বাপ, তুমি বাপ, না তোমার সামনে তো সব পূরণই গেছে, আল্লাহ হ্যাঁ, বাপ। পূরণ করতেছে। ঠিকই যাও, সাড়ের এক জায়গায় একটু সাড়ের কত মতো। আব্বা, আমি এক্ষুনি যাচ্ছি, তুমি যাও, যাও, গুছিয়ে বাবা। দাও, তাড়াতাড়ি ভাত দিয়ে দাও, আমি এক্ষুনি ঘেউ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে।
আব্বা ব্যস্ত নেই শো, ওদিকে ট্রেনের টিকিট ফেলাবে। এই যে বাবা, আমি কি করব? তোমার তো ব্যাগ তো কি পারি নাই বলতো। দাদা আব্বা তুমি যাও না, তুমি যাও সেইভাবে খেয়াল করে লেখাপড়া ঠিক করো। আছে আব্বা আমাদের দোয়া করো আব্বা। আমি দোয়া করি। আচ্ছা ঠিক আছে আব্বা আমি গেলাম, দাও বাবা। ভালো করে পড়াশোনা করি আব্বা। আল্লাহ, তুমি আমার ছেলের ভালো লেখাপড়া শিখাইও, ওজন তুমি ভালো ডিসিশনে রেখে আল্লাহ ওজন দেবা দাওয়াতে না বাড়ায় সেই লোককে তুমি আল্লাহ সেই বাবা, ওরে আল্লাহ, আমার কি কষ্ট, আমার ছেলেটা গেল, সেই 12 বছর হয়ে গেল। আল্লাহ, আমার ছেলেটা একটু খোঁজ খবর আমার নেল না, আমি আর পারতেছি না, আমার কি খাবো আমি, আমার এই কাশির দোষ আল্লাহ, আমি এই আমানি পোষা খাইয়া করতে পারবো, আমার তো আর কাজ করার ক্ষমতা নেই। সেই বয়সে আর মুখি দিক তাকাইয়ে আমি বেসরি করলাম না, আর আমার ও ভুলেই গেল। চাচা কি ব্যাপার, তোমার অবস্থা এরকম কেন? বাবা শুনে না, জ্বরে জ্বরে বাঁচছি রে, আমার সেই ছেলেটা তো গেল, আর দিল না আমার ছেলেটা। আপনার ছেলে ওদিকে বড় একজন কোম্পানির মালিক, আর আপনার এই অবস্থা, এ তো অবাক কাণ্ড। কি সমস্যা তোমার, তোমার এ হাল কেন? আমার ছেলে কোম্পানির মালিক? হ্যাঁ, আমি তো ঢাকায় দিয়ে দেখে আসলাম যে বড় প্রাইভেট ছেড়ে তার বউ আছে, বড় ফ্ল্যাটে থাকে, সে একটা কোম্পানির মালিক সে। আর তোমার অবস্থা এরকম কেন? আমার ছেলে মালিক, আর আমার ছেলে বিয়ে করেছে, তা আমাকে তো বললো না কোন জায়গায় থাকে, তুমি একটু বলো না, নাই ওই ঠিকানাটা আমার দাও, আমি যাই। হ্যাঁ, ও তো এই ঢাকার মিরপুর আছে না, মিরপুর 10-এ থাকে। তো এই আমি ঠিকানা লিখে দিছি, ঢাকায় গিয়ে যে কারোর দেখালি এই কোম্পানির সকল রয়েছে, ব্যাপক বিরাট কোম্পানি, এই ঠিকানায় গিয়ে খোঁজ নিলে অবশ্যই পেয়ে যাবা তোমার ছেলে। খালি এই ঠিকানায় গিয়ে হ্যাঁ। আমি খোঁজ নিতে পাবো? হ্যাঁ অবশ্যই বাবা। আমি আমি কালকেই চলে যাব, আমি যে প্রতিদিন আমার ছেলে, আমি কালকেই চলে যাব। কত দূর, সারা রাত সারাদিন না খাবা, আমি আর পাচ্ছি না, কার কাছে শুনি? এই তো একজন দেখতেছি, এনার কাছে শুনি। আমি শোনো বাবা, শোনো কি, এটা কি চৌধুরী গ্রুপের কোম্পানি? এই কোম্পানির ম্যানেজার ডিরেক্টর কি সাগর চৌধুরী? হ্যাঁ, এই তো সেই কোম্পানি। আমার ছেলে কি এই বাড়ি থাকে তালি? এমন করে কি যাচ্ছ, আর কোথায় যাচ্ছ? বাপ, এই কোম্পানির সাগর চৌধুরী আমার ছেলে, আমি তার সঙ্গে দেখা করতে যাচ্ছি। এই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টরের বাপ হচ্ছে। কোনোদিন আয়নায় তোমার এই গেটআপটা দেখেছো? কোন একটা ফকির নাকি এই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টরের বাপ, ভাবতেও আমি অবাক হচ্ছি। এই ওসব ছল্লি বললি বাদ দাও, ভিক্ষা নিতে আইছেন, এই নেন 10 টাকা নিয়ে এখান থেকে ফুটে। আরে না বাবা, আমি ভিক্ষা না, আমি ভিক্ষা করতে আসি, আমি ভিক্ষুক না, আমার ছেলে এই সাগর চৌধুরী, আমি ওই সাগরের জন্মদাতা পিতা। কোথায় কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর, কোথায় আপনি? এটা কি কেউ বিশ্বাস করবে? আরে বাপ, আমি সত্যিই বলছি, আমি মিথ্যাটা বলছি না, তুমি বিশ্বাস করো, আমি সাগরের জন্মদাতা পিতা। আপনি যে স্যারের পিতা, আমি বিশ্বাস করবো কিভাবে? স্যারের কোনো একটা ক্লু দেখান, স্যারের একটা প্রমাণ দেখান যে স্যারের এমন আছে যে আপনার কথাটাই সত্যি। হ্যাঁ হ্যাঁ বাবা, ঠিক আছে, আমার ছেলে সাগর চৌধুরী পিটি ছোটবেলায় কেটে গিয়েছিল, একটা কাটা দাগ আছে, সেটা পৃথিবীতে ওর মা আর আমি ছাড়া কেউ জানে, এটাই প্রমাণ করবে ও আমার ছেলে। তাইলে এত করে যখন বলছেন, তখন চলেন স্যারের কাছে। এখানে দাঁড়ান আপনি। স্যার বাইরে আসেন, আপনাকে একজন খোঁজ করছে। ঠিক আছে আমি রওনা। স্যার উনি নাকি আপনার আব্বা।
এই উনি এসব ফকির টকির গেটের ভিতরে ঢুকে দিয়েছে কেন? উনি একা করে বলছিল যে, ওরা হাজার হাজার ফকির এসে আমার বলে যে আমার আব্বা, তা তাই তুমি বিশ্বাস করি গেটের মধ্যে ঢুকে দিলে? না, আমি ওনাকে প্রথমে আনতে চাইনি, আমি ওনাকে ভিক্ষে দিতেও গেছিলাম কিন্তু উনিও নেয়নি। আমি তারপরেও প্রমাণ চেয়েছি কিন্তু উনি বলছে আপনার পিঠে নাকি একটা কাটা দাগ আছে, তাই এই জন্য প্রমাণ করার জন্য আপনার এখানে নিয়ে আসি। তাই না, আমার গায়ে কাটার ডাক্তার ফকির মিসকিন বাড়ি বের করো, আউট। আমি এই গুরুভাব চৌধুরী ইন্ডাস্ট্রিজের মালিক, আমাকে দেশে এসে পিতা দাবি করবে, আমি তো সন্তান, এটা তো বললে হবে না। এত বড় অর্থ সম্পদ দেখে যদি লোভ না সামলাতে পারো, তার জন্য এখানে চলে আসছো। এই আমি রামলাত, গেটের বাইরে, 2 জন গেটের বাইরে, আজকের পর থেকে তোমার চাকরি থাকবে। এই শিখি চলো, আমার আজ থেকে চাকরি আমি দুটো কথা বলতে দাও। সাগর, আমি তো সে ছোট থেকে আমি তোকে মানুষ করেছি। তোর মা যখন মরে গিয়েছিল তখন থেকে আমি তোর মানুষ করেছি। আমি তো শুধু তোর মুখের দিক থেকে আমি আর বিয়ে শাদী করিনি, শুধু তোর মানুষের মতন মানুষ করে তোর জন্য। আর তুই যে জন্মদাতা পিতাকে তারপরে তুই ভুলে যাচ্ছিস, তোর কি মায়া লাগলো না? আর তুই এই ওয়াত্তল্য আমাকে দেখাইতে চাইছিস। ঠিক আছে বাবা, তুই আমাকে পিতা হিসেবে মানুষ যাচ্ছিস, তাতে আমার কোনো দুঃখ না, কিন্তু তুই এই বাড়ি ঘরদর করে তুই অনেক সুখী আছিস, এতে আমি অনেক খুশি। তা আমি চলে যাচ্ছি বাবা, তোরা সুখী থাকিস।